মা অনেক দিন ধরেই ডাকছে, যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছে না। এ সপ্তাহে তোমার 2 দিন ছুটি আছে বলছো যে, চলো না মায়ের কাছ থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে চলো, আমার কোনো সমস্যা নেই, অফিস তো এমনিতেই 2 দিন ছুটি আছে। চলো তাহলে আগামীকাল ভোরেই বেরোই, মাকে জানাবো না আমরা যাচ্ছি। হঠাৎ করেই মা আমাদেরকে দেখতে পেলে খুব খুশি হবে। এই বলে পরের দিন ভোরে তপনবাবু ও সুনিতার মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সুনিতা যখন মায়ের কাছে পৌঁছলো, মা তখন রান্না করবে বলে জোগাড় করেছে। মেয়ে জামাইকে দেখে খুব খুশি হয়ে গেলেন সুনিতার মা কমলা দেবী। কী রে তোরা, কোনো খবর না দিয়েই? সুনিতা এবং তপনবাবু কমলা দেবীকে প্রণাম করতে করতে বলল, কেন, আমরা না বলে এসেছি বলে কি খেতে পাবো না? না রে মা, এমন কথা নয়। আসলে তোরা এর আগে যতবার এসেছিস আমাকে বলেছিস, আর এবারে কোনো খবর না দিয়ে এলি, তাই বললাম। চল হাত মুখ ধুয়ে ঘরে বস, আমি চা দিচ্ছি। সুনিতা এবং তপনবাবু ঘরে গিয়ে বসল। কমলা দেবী চা করার পর বিস্কুটের কৌটো খুলে দেখলেন বিস্কুট নেই। মনে মনে ভাবতে লাগলেন, জামাই এতদিন পর এসেছে, তাও চায়ের সঙ্গে একটা বিস্কুটটুকু দিতে পারছি না। তারপর কমলা দেবী শুধু চা নিয়ে মেয়ে জামাইকে দিলেন। সুনিতার সঙ্গে সঙ্গে রান্নাঘরে এসে বলল, মা, তুমি তপনকে শুধু চা দিলে, বিস্কুটও দিলে না। কি করে বলি মা তোকে, বাড়িতে একটাও বিস্কুট নেই। আর আমাদের সংসার এখন খুব টেনে টুনে চলছে রে। ভাইটা নতুন কলেজে ভর্তি হলো, ওখানে এতগুলো টাকা দিতে হলো, তাই হাত এখন একদম ফাঁকা। তোমার জামাই এতদিন পরে এলো, আর দুপুরে কি রান্না করবো মা? তোরা আসবি বলে তো আমি আর জানতাম না, তাই একটু ডাল আর পুকুর পাড় থেকে 2টো শাক তুলে এনেছিলাম, ওটাই ভাজা করব বলে সব কেটে কুটে রেখেছি। কিন্তু মা, তুমি তপনকে কি আর ডাল আর শাক ভাজা দিয়ে খেতে দিতে পারবে? বাড়ি থেকে কিচ্ছু নেই, মাছ বা ডিম? মাছ তো নেই, তবে 2টো ডিম আছে। ঠিক আছে, তাহলে ডাল একটু আলু ভাতে দিয়ে দাও, শাক ভাজা আর ডিম ভাজা দিয়ে তপনকে খেতে দিয়ে দিও দুপুরে। তবুও আমি একবার তপনকে জিজ্ঞাসা করে আসি দুপুরে কি খাবে। তারপর সুনিতা রুমের ভেতরে গিয়ে তপনকে জিজ্ঞাসা করলো, কি গো, আজ দুপুরে কি খাবে? বাবা, তুমি আমাকে যেন জিজ্ঞাসা করছো কি খাবে, যা রান্না হবে তাই খাবো। বলছি, ডাল আলু ভাতে আর একটা ডিম ভাজা দিয়ে দুপুরে খেয়ে নিতে পারবে তো? তপনবাবু তখন হাসতে হাসতে বলল, বাবা, এতদিন পর শ্বশুরবাড়ি এলাম, তাও আবার ডাল ভাত খাবো? কি করব বলো তো, আসলে আমরা মাকে খবর না দিয়েই এসেছি, তাই বাড়িতে তেমন কিছুই নেই। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তো এমনিই বললাম, যা রান্না হবে আমি তাই দিয়েই খাবো, আমার খাওয়া নিয়ে এত ব্যস্ত হতে হবে না। তারপর সুনিতা রান্নাঘরে গিয়ে মাকে বলল, মা, তুমি এগুলোই রান্না করো, তপন এগুলো দিয়েই খেয়ে নেবে। কমলা দেবী তখন চোখ